সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার থাই স্যুপ। রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট থাই স্যুপ কী করে 10 মিনিটে ঘরেই বানানো যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন জেনে নিই পারফেক্ট থাই স্যুপ রান্নার প্রস্তুত প্রণালী। স্যুপের জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা স্যুপের ঘনত্ব বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এবার 3 থেকে 4 টেবিল চামচ পানিতে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 3টা ডিমের কুসুম। কুসুম 3টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না। থাই স্যুপে যে মসৃণ একটা ভাব আছে, সাদা অংশটা মিশালে সেই মসৃণ ভাবটা নষ্ট হয়ে যাবে, লাম্পস থাকবে। সেজন্য শুধু কুসুম দিয়ে এই স্যুপটা রান্না করতে হবে। কুসুমটা মেশানো হলে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর সাথে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। ডিমের কুসুম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর সাথে ব্যবহার করব মুরগির মাংস আর চিংড়ি মাছ। এখানে হাফ কাপ চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের রগটা ফেলে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের ল্যাজটা রেখেছি দেখার সৌন্দর্যের জন্য, আপনি চাইলে ফেলে দিতে পারেন। আর এখানে 1 কাপের মতো মুরগির হাড় ছাড়া মাংস আছে। আমি বুকের মাংস ব্যবহার করেছি। মুরগির বুকের মাংস আর চিংড়ি মাছ রান্না হতে খুবই অল্প সময় লাগে। মুরগির মাংস আর চিংড়ি মাছটাকে আমি ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ডিম আর কর্নফ্লাওয়ারটা যেন খুব ভালো করে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। স্যুপের জন্য আমাদের লাগবে লেমন গ্রাস। লেমন গ্রাস ছাড়াও থাই স্যুপটা রান্না করতে পারবেন। কিভাবে রান্না করবেন সেই রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। যে কোনো সুপার মার্কেটে লেমন গ্রাস অথবা থাই স্যুপ রান্নার জন্য যে পাতা লাগে এটা বললেই আপনি এই লেমন গ্রাসটা পেয়ে যাবেন। আমি এরকম সাইজ করে কেটে একটু থেতে করে নিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো করে বের হবে। থাই স্যুপের জন্য লাগবে চিকেন স্টক। এখানে 4 থেকে 5 কাপের মতো চিকেন স্টক আছে। আপনি কিনে আনতে পারেন এই চিকেন স্টকটা অথবা বাসায় বানাতে পারেন। আমি এই ভিডিও লাস্টে আপনাদের দেখিয়ে দিব কি করে বাসায় চিকেন স্টক বানাবেন সেই প্রণালীটা। এবার এর মাঝে আমি লেমন গ্রাসগুলো দিয়ে দিব। চিকেন স্টকটা আপনি আগে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। চিকেন স্টকটা বানানো থাকলে থাই স্যুপ রান্না করতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। এবার এর মাঝে আমি চিকেনের মিশ্রণটা দিয়ে দিব। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশে তারপর চুলাটা জ্বালাবো। প্রথমে যদি চুলাটা জ্বালিয়ে দেন তাহলে একটু নিচ থেকে দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারের জন্য খুব ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিব। দিয়ে দিব 1/4 কাপ মাশরুম। আমি ফ্রোজেন মাশরুমটা ব্যবহার করছি, আপনি ফ্রেশ অথবা ক্যানের মাশরুমটাও ব্যবহার করতে পারবেন। আর মাশরুমটা একেবারে অপশনাল, আপনার হাতের কাছে না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিলি সস। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। আর অনবরত নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য যদি অনবরত না নেড়ে নেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার জন্য স্যুপের টেস্ট অনেক ভালো আসবে। 2 চা চামচ দিয়ে দিব লেবুর রস। এবার অনবরত নেড়ে আমি স্যুপটাকে রান্না করে নিব। রান্না করতে করতে আমি দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি করে কেটে। ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারেন। এবার অনবরত নেড়ে আমি রান্না করে নেব 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পরে। আমার স্যুপটা প্রায় রান্না হয়ে গেছে। কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু কালার ব্যবহার করব, তবে কালারটা একেবারেই অপশনাল। আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আমার স্যুপ রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন এর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আপনার টেস্ট অনুযায়ী লবণ সস আপনি কম বেশি করে নিতে পারেন। এবার পরিবেশন করুন খুবই মজার রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপ। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার থাই স্যুপ। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন
কেমন হলো। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ও চলুন জেনে নিই চিকেন স্টকটা কী করে বানিয়েছি সেই প্রস্তুত প্রণালী। চিকেন স্টকের জন্য আমি এখানে 6 থেকে 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাড়সহ মুরগির মাংস। মুরগির মাংসের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো মুরগির মাংস দিয়ে দিচ্ছি। চিকেন স্টক রান্নার জন্য অবশ্যই চেষ্টা করবেন হাড়সহ মুরগির মাংসটা ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে ব্যবহার করেছি। বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এর মাঝে দিয়ে দিব। কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আমি আস্ত ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে কালো গোলমরিচটা গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ। এখানে আমি আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি রান্না করে নিয়েছি 45 মিনিট। 45 মিনিট রান্নার পরে এখানে 4 থেকে 5 কাপের মতো পানি আছে। আমার চিকেন স্টকটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আবারও বলছি চুলার আঁচটা বাড়িয়ে রান্না করবেন না, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে রান্না করতে হবে। স্টকটা রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যে পানিটা বের হয়েছে এই পানিটাই হচ্ছে চিকেন স্টক। এটাই আজকের স্যুপ রান্নায় আমি ব্যবহার করেছি। আপনি চিকেন স্টক সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।